আজকের সমাজে মানুষের প্রাণ যেন কোনো মূল্যই নেই। রাস্তায়, বাজারে, এমনকি মসজিদের সামনে প্রকাশ্যে মানুষ হত্যা হচ্ছে। কিন্তু ইসলাম কি এভাবে কাউকে খুন করতে অনুমতি দিয়েছে? যারা প্রকাশ্যে খুন করে তাদের জন্য আল্লাহর কি শাস্তি নির্ধারিত? চলুন জানি। আল কুরআনে আল্লাহ বলেন, সূরা মাইদা, আয়াত ৩২, যে ব্যক্তি কাউকে হত্যা করল, একটি প্রাণের বিনিময়ে নয় বা পৃথিবীতে। একজন মানুষ প্রকাশ্যে খুন করলে শুধু একটি প্রাণ নয়, সমাজে ভয়, অস্থিরতা এবং মানুষজনের মধ্যে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। এ অপরাধ শুধু ব্যক্তির নয়, উম্মতের বিরুদ্ধে যুদ্ধের শামিল। ফাসাদ ছড়ানোর জন্য নয়, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। রাসূলুল্লাহ এর সতর্কবাণী। হাদিসে এসেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ নয় যতটা একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। তিরমিজি। কিয়ামতের দিনে খুনিদের পরিণতি। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন হত্যাকারীকে তার হাতে নিহত ব্যক্তির রক্ত নিয়ে হাজির করা হবে। সে ধরবে হত্যাকারীর গলা। সহিহ বুখারী। গোপনে বনাম প্রকাশ্যে খুন। গোপনে খুন এক ধরনের অন্যায়, কিন্তু প্রকাশ্যে খুন আরও ভয়াবহ। এটি ফাসাদ, সমাজ ধ্বংসের অন্যতম মাধ্যম। ইসলাম এই ফাসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গ্যাং ও রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনৈতিক বা গ্যাংয়ের নাম ব্যবহার করে খুন, এটি আজ সমাজে মহামারী হয়ে দাঁড়িয়েছে। কিয়ামতের দিন এইসব কি চাইনা মাস্টার প্ল্যান দিয়ে কেউ রক্ষা পাবে না। খুন করে সবাই তাকে ভয় পেত। কিন্তু একদিন গুলিতে তার বন্ধুর সামনে মারা পড়ে সে। তার মুখে ছিল না কালেমা, ছিল না কেউ, শুধু ছিল শূন্য চোখ আর কাপা ঠোঁট। মা বলছিলেন, ও তো হাফেজ হতে চেয়েছিল। দুনিয়াতে সে গিবস ছিল, কিন্তু আখিরাতে সে রক্ষা পাবে না। করণীয় ও বাঁচার উপায়। যারা এই পথ থেকে ফিরে আসতে চায় তাদের জন্য দয়ার দরজা এখনো খোলা। খাঁটি তওবা, আত্মসমর্পণ এবং হত্যার পাপ থেকে ফিরে আসা। হাদিসে এসেছে, তওবা করে যারা ফিরে আসে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন। তিরমিজি। সমাজের দায়িত্ব হচ্ছে হত্যা নয়, হেদায়েত দেওয়া। হাতে অস্ত্র নয়, হাতে কুরআন। ভাই ও বোনেরা, খুনের পেছনে কখনো কোনো যুক্তি নেই। ইসলাম শান্তির ধর্ম। যারা আল্লাহর ভয় নিয়ে জীবন গঠন করে তারাই সফল। খুন শুধু একজনকে মারে না, মেরে ফেলে মানবতা, বুকে আঘাত করে আখিরাতকে। আসুন, হাত থেকে নয়, কলম থেকে চলে আলোর বার্তা। আর হৃদয়ে গেঁথে নেই, যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল। সূরা মাইদা।